আহ, ব্যথা হয়। সাইজটা বোধহয় বড় আছে, একটু বরদাস্ত করো। একটু আস্তে আস্তে পড়াও না। আর কত ধীরে ঢোকাবো? তুমি যে এত নড়াচ্ছ সেই জন্যই ভেতরে ঢুকছে না। ওফো, একেবারে ঢুকিও না, একটু আস্তে আস্তে পড়াও। চেষ্টা তো সেটাই করছি। আহা, চেষ্টা করছো নাকি সর্বনাশ করছো? আরে ঢুকে যা, এক্সপিরিয়েন্স নেই তো আমার। আর একটু ঢুকে যা। ঢুকে গেল। দেখেছো, ভালো লাগছে তো? কারণ আমার পছন্দ প্রিয়তমার। আই এ ধমালু, বল কামালু। এই দেখছো? দেখছি। এই রোদের মধ্যে স্যার ওই সুন্দরীর মেয়ের স্বপ্নতে হারিয়ে গেছেন। কিছু তো স্যার স্যার সাহেব স্যার খুব সঠিক জায়গাতে টার্গেট করেছেন। খুবই ডেঞ্জার জিনিস আছে। আরে পাগল, আমি ওই মেয়েদেরকে দেখছি না, ওই 7 রঙের চুড়ি দেখছি। 7 রঙের চুড়ি? তেরি কি খুললাম পাহাড় আর বের এলো চিকা। পান। হ্যাঁ, যা গিয়ে কিনে নে না। গ্রামে গিয়ে তোমাদের বৌদিকে পড়াবো। ও এই জলেশ্বর দাদা, হ্যাঁ অনেকদিন থেকে মনই লাগছে না ভাই। হ্যাঁ জীবনটা তো একেবারে একদম বেরং হয়ে গিয়েছে। আচ্ছা শঙ্কর ভাই, বৌদি আবার দায়িত্ব ছেড়ে দেয়নি তো? ধ্যার বোকা, ঘরের আচার তো হ্যাঁ। বাঁচিয়ে রাখা উচিত না? আর যখন বাইরেরটা পাবে না তো সেটাকে ঘষে ঘষে খাওয়া উচিত না? হ্যাঁ? হ্যাঁ? এই জলেশ্বর ভাই, এই দেখুন বিশাল বৌদি আসছে, কামর দুলিয়ে দুলিয়ে দুলিয়ে। বিশাল বৌদি এদিকে শুনুন। ও কোথায় বৌদি। পড়ার মুড আছে বৌদি? তোমার ছাতিতে। তো কাছে এসো না, আমি চাই যে আমি নিচে পড়ে থাকি মাটিতে। ফালতু বকো না, সবসময় বেকার মজা। ও দিদি, এসে দেখে যাও। আসছি। আরে বৌদি, তুমি ঠিক করছো না এটা? সবাইকে বিলাচ্ছ আর আমাদের গালাচ্ছ। হ্যাঁ? কিছু আমাদেরও দাও না। তো আমাকেও দিয়ে দিন। যদি দুটো দিতে না পারেন তাহলে একটা তো ওনাকে দিয়ে দিন, না হলে গোটা রাত লড়াই করবে। ঠিক আছে, আসো। যাও যাও যাও। দাও 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 দাও। এই নে। পালাও দাদা, আরে তুফান মেলা আসছে, পালাও। এই, বসো 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 বসো। কার ঘর থেকে মিষ্টি নিয়ে এলে? বালকুমার বাবুর ঘরে। আচ্ছা দি দাও। এই নিন। এ নাও। কি গো, তোমার কোনো লজ্জা শরম নেই নাকি গো? আমি আবার কি করলাম? কিছুই করনি, সেই জন্যই তো আমার মাথা ব্যথা করছে। এই যত জলেশ্বরজি, সব এই জলেশ্বরজি, শুনুন চলছে। জলেশ্বরজি, আরে এমন কি আপনি ফর্মুলা লাগিয়ে দিয়েছেন যা বিনা কিছু করেই বৌদির মাথা ব্যথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলবেনই, আপনার যে একটা ছেলে, মেয়ে হলে বুঝতে পারতেন যে মাথা ব্যথা কাকে বলে। আরে গুঞ্জার বয়সী মেয়েদের সবারই আশীর্বাদ, বিয়ে সবকিছু হয়ে গেছে, আর আমাদের গুঞ্জার তো এখনো বিয়েও হলো না। এখনো সময় চলে যায়নি, তাই না? হয়ে যাবে ঠিকই। হ্যাঁ, যেমন মুখ চালাচ্ছ সেভাবে একটু শরীরটা চালালে আর কোনো দুঃখ দেখতে হতো না আমাদের। করে দেবে। হ্যাঁ, সমাজের কিছু রীতিনীতি তুমি জানো যে মেয়েটা বড় হয়ে গেছে, আরে কিছু উল্টোপাল্টা করে ফেললে ছাড়বে না। হে ভগবান, সারা জীবন পস্তাতে হবে। কাউকে মুখ দেখাতে পারবো না। আপনি ভালোভাবে বোঝান না ওকে। আরে সবকিছু যখন আপনি বোঝালেন তো আমি কি বোঝাবো? কিন্তু আমার একটা কথা শুনে নাও জলেশ্বর ভাই, মেয়ের লোড আর ছেলের বোঝা সবকিছু বাবাকেই উঠাতে হয়। এই কৃষ্ণা, একটা কথা বলি? বল। একটু ফিল্মি স্টাইলে বলি কি? বারে তোর ফিল্মি স্টাইল, বলো বলো। ইঁদুর মোটা হবে
তো লোহরা হবে, কুমার চান করলে কয়লা হবে। বারে ইন্দ্রাসনের পুরি, লাত খাবে না জুতো। এই বেশি কথা বললে না কান টেনে নেব। মামি একটু বুঝে দাও এই জলেশ্বরের মেয়েকে, না হলে এর বারাত এমনি এমনি বিদা হয়ে যাবে। তোদের এই ঝগড়াঝাটি যে কবে বন্ধ হবে কে জানে। এনে সব খাবার জিনিস এখানে রেখে দিয়েছি, সময় মতো খেয়ে নিবি। ঠিক আহা, আছে। ঠিক সময় যদি খেয়ে নিত তাহলে এই দশা হতো নাকি ওর? তুমি সব দশা খারাপ করে দিয়েছো মাথা খেয়ে খেয়ে। এই কাকি দেখো কি কি বলছে। তুই কোথায় কম বলিস? ঠিকই কৃষ্ণা বলছি। বাবা, তুমি শহরে যাচ্ছ? হ্যাঁ, কিছু আনতে হবে কি? না, আনতে হবে না, একটু খোঁজ নিতে হবে। তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, আমার গুঞ্জার জন্য একটা ভালো ঘর, একটা ভালো বর খুঁজে দাও না। ভালো ঘর আর বর সুন্দর মেয়েই পায়, বানরের মতন মেয়ে নয়, বুঝে গেছেন? আর এই সুরপুনখা থেকে ওই ছেলে বিয়ে করতে পারে যে ল্যাংড়া, লুলা, কান দিয়ে শুনতে পারে না আর মাথা খারাপ হয়ে থাকে। তুমি বললে আজকেই বিয়ে করিয়ে দেবো। চুপ করো, আমি ওর নিজের মা, কোনো সৎ মা নই। এর থেকে আমি আমার মেয়েকে নদী নালায় ধাক্কা দিয়ে দেবো। তবু ল্যাংড়া লুলার সাথে বিয়ে দেবো না। হ্যাঁ, দেরি করবে না, আজকে ওর বিয়ে দিয়ে দাও, দহেজের খরচাও বেঁচে যাবে। তুমি দেখছো দিদি কি বলছে? তুমি ওর কথা কেন নিচ্ছ? ও মজা করছে আর তুমি সত্যি ভাবছো। আচ্ছা, তাই তো আমি ভাবি হঠাৎ সাধু শয়তানের মতো কথা কেন বলছো। আরে বাবা, একটা দুটো ভালো ছেলের খোঁজ দাও না। আপনি এমনি চিন্তা করছেন, এই পাগল মেয়ে তো আজকেও ছোট বাচ্চাই আছে। বাচ্চা, কিন্তু আমার কেন বড় লাগছে? এই কৃষ্ণা, এখন তোমার থেকে আলাদা হতে একটুও মন করে না। তুমি আলাদা কোথায় থাকো? সব সময় তো আমার মাথার উপরে বসে থাকো। কি কি বললে? দেখো অনেক হয়ে গেছে মজা, এবার একটু সিরিয়াস হয়ে যাও, নয়তো মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। বিদা তো করবেই ওরা, হুম, কিন্তু তোমাকে আমার ধর্ম পত্নী বানিয়ে শহর থেকে আসার পর আমি বিয়ের কথা বলবো। তুমি খুশি? অনেক হয়ে গেছে তোমার প্রেম কীর্তন, বুঝেছো? এখন তোমার প্যান্ট খোলার সময় এসেছে। এই বাচ্চা, যদি আমার প্যান্টটা ঢিলে হয়ে যায় না, তাহলে এইভাবে ঠুকাই করব যে মর্দানগির নামে তুই কলঙ্ক হয়ে যাবি। তোর পিঠে হিজড়ার মোহর লাগিয়ে তোকে ছেড়ে দেব। সুযোগের নয়, মৃত্যুর সেল মোহর লাগিয়ে দেবো তোর ওপরে। আর তোমার এই বুলবুলকে আমি নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। এই হারামি, প্রথমে নিজের বোনকে কার রক্ষিতা বানিয়েছিলে, আর নিজের ঘরের বউকে কার কার সাথে শুইয়ে এসেছো সেটা প্রথমে বলো। হারামজাদি! যদি আমি বারুদ তাহলে এই আগুন হাত লাগালে তোর হাত জ্বলে রাখ হয়ে যাবে।
আ